হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের সকাল 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 ঘুম থেকে উঠে পড়লাম। কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে দেখবে আমাদের ঘরের মহিলাদের কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। তারপর এদিকে তো আমার বর মশাই খেয়ে আবার দোকানে যাবে, যেহেতু এখন চলছে অগ্রহায়ণ মাস, আমাদের বিয়ের সিজন চলছে। তো তার জন্য তো আমার সকাল সকাল উঠে দিকে রান্নাবান্নাও বসাতে লাগবে। সবার আগে গরম জলটা দিয়ে সকালটা শুরু করলাম, গরম জলটা খেয়ে নিলাম, ওকেও দিলাম। এদিকে চাটা নামিয়ে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। ফ্রিজে ছিল মাছ, মাছটাকে এবার বের করে নিলাম, কারণ কাল রাত্রিবেলায় তোমাদের দাদাভাই মাছ আর সবজি কিনে নিয়ে এসেছিলো। কারণ সকালবেলায় এমনিতে শীতের সকাল, তারপর সকালবেলায় ঘুম থেকে উঠেছে, এদিকে টিফিন টিফিন করে বাজার হাট করে এনে তারপর আবার খাওয়া দাওয়া স্নান সেরে দোকানে যাওয়া অনেকটা চাপ পড়ে যায়। তো তার জন্য তোমাদের দাদাভাই কাল রাত্রিবেলায় একদম সবজি আর মাছটা নিয়ে এসেছিলো। তো মাছ তো ধুয়ে রেখে দিয়েছিলাম, আজকে রান্না হবে মাছের ঝোল। তো চলো এক চুটকিতে একদম মাছের জন্য সব কিছু কাটাকুটি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আগে নুন মেখে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে মেখে মাছগুলো সমেত তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই যে দেখো কড়ার মধ্যে একটুখানি জল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। এটাকে আমরা তো বলি কাঁচা তেল দিয়ে মাছ। এই মাছ রান্নাটা তোমাদের দাদাভাইও পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, খুবই টেস্ট হয়। তবে এটা আমার কিন্তু শ্বশুরবাড়িতে খাই না, এটা আমার বাপের বাড়িতে আবার এই রান্নাটা খাই। তো তোমাদের দাদাভাই আমাদের এখানে গিয়ে খেয়েছিল, ওর এতটা ভালো লেগেছিল, তারপর থেকে আমার ঘরে প্রায়ই রান্না হয়। এদিকে কালকে ডাল দিয়ে ওই শিম মুলো দিয়ে তরকারি করেছিলাম, এটা আছে। তারপর এদিকে রুটি আছে, কালকে রাত্রিবেলা রুটি করেছিলাম, বাঁধাকপির শাক করেছিলাম। তবে বর মশাইকে আজকে দুপুরের খাবারটা দিয়ে দেবো, যেহেতু এখন বিয়ের সিজন চলছে। তো ওর না এদিকে আসা যাওয়া করে খেতে গেলে অসুবিধা হয়, না হলে আবার আমাকে নিয়ে যেতে লাগবে। তো কোনো কোনো সময় তো ওদিকে ওকে মানে খাবারটা দিয়ে দিলেও আমার কিন্তু কোনো কোনো সময় যেতেই লাগে দোকানে, সেদিনও গিয়েছিলাম। তো আজকে জানি না যেতে লাগবে কি না। আর এবার তো অগ্রহায়ণ মাসের বিয়েটা না অনেকগুলো ডেট বিয়ের, তো সেই তার জন্য আরও চাপটাও একটু বেশি। তো তাই জন্য ভাবছি আজকে দুপুরের খাবারটা দিয়ে দিই, সেদিনও দিয়ে দিয়েছিলাম কিন্তু। তো কালকে রুটি ছিল, তো রুটিগুলোকে একটু গরম করে নিয়েছি, না হলে এখন যদি আবার রুটি করতাম তাহলে এখানে আমার আরও ঝামেলা লাগতো। এদিকে আবার যদি বাঁধাকপির শাক সকালবেলায় রান্না করতাম তাহলে বুঝতে পারছো কতটা আমার উপর দিয়ে চাপ যেত। এমনিতেও না বিয়ের সিজন টিজন আসলে আমার একটু চাপই পড়ে যায়। রাত্রিবেলায় কিন্তু রান্নাঘরের কাজ সম্পূর্ণ আমি শেষ করে রাখি, তারপরেও সকালবেলা উঠতে দিকে লেট হয়ে যায়। আমার তো ওইদিকে রান্নাঘরের কাজ শেষ করে যেতে যেতে 11:30 12 বাজে। তো আমার তো আবার সাথে সাথে ঘুম হয় না, ঘুম আসতে একটু লেট হয়। তবে দেখো বরের জন্য খাবারটা তো নিয়ে নিলাম। এখানে দিয়েছি রুটি, বাঁধাকপির শাক, কাঁচা লঙ্কা, সাথে কিন্তু একটুখানি সস আর এক টুকরো পেঁয়াজ দিয়েছিলাম অর্ধেকটা, যাতে খাবারটা খেতে খুব ভালো হয়। তো এদিকে হটপটটা এখানে রেখে দিয়েছি। এদিকে মাছের ঝোল তো আস্তে ধীরে হচ্ছে। এবারে আমি কিন্তু আমার কাজগুলো শেষ করে নিচ্ছি। আমার মানে রান্না বসিয়ে যে যে কাজগুলো করে থাকি প্রত্যেক দিন, তো আমি একটু একটু করে আমার ঘরটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি, সেটা কিন্তু করছি। একার দ্বারা তো আর সব কিছু সম্ভব না বলো। তো রাত্রিবেলায় কিন্তু মানে রান্নাঘরের কাজ সম্পূর্ণ আমি শেষ করে যাই, যাতে সকালবেলায় এসেই আমি উঠ করে রান্নাটা বসিয়ে মানে দিতে পারি রান্নাটা বসিয়ে। তো তার জন্য কিন্তু রান্নাঘরটা আমি রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি। আর সকালবেলায় না ঠান্ডার মধ্যে আমার কাজ করতেও ভালো লাগে না, আমার রাত্রিবেলায় কাজ করে রাখলে যেন বেশ সুবিধা হয়। তো যাক, এদিকে ওই যে কালকেও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম রান্নাঘরটা। তো তবে আজকে কিন্তু আমি একটা বাসন কুসন এখনও মাজিনি, সব বাসন কুসন এখন পড়ছে, একসাথে বাসন কুসনগুলোকে মেজে নেব, কারণ বাসন কুসন মাজতে গেলে এই কাজগুলো আর হবে না। আর এখন তো বললামই তোমাদেরকে আমার 12:30 1টার মধ্যে পুরোপুরি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে থাকতে লাগে, কারণ আবার বড়মশাই যদি ফোন করে দোকানে যেতে লাগবে তাহলে তো যেতে হয়। তার জন্য না আমি আগে ভাগে কিন্তু একদম পুরো ফ্রি হয়ে থাকি। তো এদিকে দেখো মাছের ঝোল কিন্তু আমার হচ্ছে, আর এদিকে এই যে আমি টুকিটাকি কাজগুলো শেষ করে নিচ্ছি। এবারে ফিল্টারের ঢাকাটা একটু মুছে দিচ্ছি। কদিন বাদে মনে হচ্ছে আমার ইয়ের জলটাই দিতে লাগবে, মোটরের জলটাই দিতে লাগবে। কেন বলো তো? কারণ হয়তো এই কারণ ফিল্টারের জল না এখন সকালবেলায় আর এই সাপ্লাই থেকে আর আনা হয় না, ঠান্ডা দেই তো সকালবেলায়, না তোমাদের দাদা বাইরেও ইচ্ছে হয় ওঠার, আর আমি তো এমনিতে আনিও না। আমি ওই যে আমার হাত ব্যথার পর থেকে আমি কিন্তু আর আনি না, আর আমিও তোমাদের দাদাভাইকে বলি না যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই তো আবার কুল অ্যালার্জি, এই যে ঠান্ডার দিন আসলো দেখবে ওর আবার কবে না কবে এই কাশির প্রবলেম শুরু হয়ে যাবে, ডক্টর না দেখালে তো কমেই না। তো না উঠলে তো ভালো। আর এখন তো আমারও এরকম হয়ে গেছে। ওই যে আমি বাইরের বিয়েতে গিয়েছিলাম গত বছর, ওকে আশীর্বাদ করে আসার সময় এই যে আমার কি ভাইরাস ঢুকলো আমার গলার মধ্যে, সেই এখন ঠান্ডা লাগলেই আমার পুরোপুরি একদম কাশি শুরু হয়ে যায়, ডক্টর দেখাতে লাগে, একদম সেম পুরো তোমাদের দাদাভাইয়ের মতো হয়ে গেছে। তো তাই জন্য আমিও বলি যে সকাল সকাল ওঠার দরকার নেই, আমার তো আর প্রত্যেক দিন জ্বর লাগে না, 2-3 দিন পর পর আনলেই হয়ে যায়।
তো আমিও বলি যে না উঠতে লাগবে না, কারণ সকালবেলায় না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা দেয়। আর আমি তো সকাল সকাল উঠতে পারি না, তাই জন্য বিশেষ করে আমি রান্নাঘরের কাজটা রাত্রিবেলায় করে রাখি। তো এদিকে দেখো কাল রাত্রিবেলায় সবজি এনেছিল, তো কাঁচা লঙ্কা ধনেপাতাটা তোমাদের দাদা ভাইয়ের আমি বসে বসে কিন্তু এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। মটরশুঁটিটা আনা হয়েছে, তবে মটরশুঁটিটার কিন্তু কালকে ছাড়ানো হয়নি। তো দেখি আজকে মটরশুঁটিটা ছাড়িয়ে রাখতে পারি কি না। সকালের দিকে তো আর সম্ভব হবে না, যদি পারি সন্ধ্যার দিকে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে রাখবো। এখন মাছের ঝোলের জন্য আবার ধনেপাতা লাগবে, তো এই ধনেপাতাটা এখন মাছের ঝোলে দেবো। এখানে দেখো 20 টাকার ধনেপাতা নিয়েছে, দেখো কতটুকু ধনেপাতা দিয়েছে। তো দেখো এবারে ধনেপাতাটাকে একদম কুচি কুচি করে নিচ্ছি। আমার তো বিলেতি ধনেপাতাটাও ভালো লাগে, যেটা আমাদের বাড়ি ঘরে লাগানো হয়, এটাও বাড়ি ঘরে লাগানো হয়। তবে বিলেতি ধনেপাতার সেন্টও একদম অন্যরকম, আর এই ধনেপাতার সেন্টও কিন্তু একদম অন্যরকম। দুইটার সেন্টই কিন্তু দুই রকম, তবে বিলেতি ধনেপাতার টেস্টও কিন্তু সেই লেভেলের হয়। তো এদিকে দেখো মাছের ঝোলটা একদম ঝোল ঝোল কিন্তু রাখিনি, একটু শুকনো শুকনো করেই কিন্তু নিয়ে নিয়েছি। তারপর এদিকে এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম, আর এদিকে আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু খাবারটাও আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। এই যে দেখো মাছের ঝোল, আর এদিকে কালকের তরকারি ছিল, ডালটা একটু শুকিয়ে নিয়েছি, আর বাঁধাকপি শাক তোমাদের দাদাভাইকে একটুখানি দিয়ে দিলাম। আমার তো বেশি একটা পছন্দ না, তাই নিয়ে নিলাম। রান্নাবান্না শেষ, এখন করব সকালের খাওয়া দাওয়া। আজকে একদম সকাল সকাল রান্নাবান্না শেষ হয়ে গেল, কারণ দুপুরবেলায় তোমাদের দাদাভাইকে দেবো রুটি, আর কাল রাত্রিবেলায় রুটি আর বাঁধাকপি শাকটা করেছিলাম, তো রুটিটা একটু বেশি করে করে রেখে দিয়েছি। সকালবেলায় শুধু একটুখানি গরম করলাম, আর বাঁধাকপির শাকটা একটু গরম করে নিয়েছি। ও তো দোকানে রুটি খাবে। আর কালকে রাত্রিবেলায় মাছ সবজি এগুলো কালকে এনেছিল। শীতের বেলা তো ঘুম থেকে উঠে ওই বাজার করে এনে আবার স্নান টান সেরে খেয়ে দিয়ে দোকানে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যায়। তো তাই জন্য কালকে বাজারটা করে নিয়ে এসেছিলো। আর মাছটা তো ধোয়াই ছিল, শুধু ফ্রিজ থেকে খুলে জলে ইয়ে করে রাখলাম দেখলে। তো মাছের ঝোলও আজকে ওই ভাজাভুজির আর ঝামেলা করিনি, একদম কাঁচা তেল দিয়ে যে একটা মাছ রান্না করি, ওইটা তোমাদের দাদাভাইয়েরও পছন্দ, আমারও পছন্দ। তো তাই জন্য এটাই করে নিলাম, কারণ এদিকে ভাজাভুজির ইয়ে থাকলেও দেখবে অনেকটা সময় লাগে আবার। তো সেই তাই জন্য আজকে রান্নাবান্না একদম ইয়ে হয়ে গেছে। আর ভাতটাও আজকে করেছি প্রেশার কুকারে, মাছের ঝোল আর ভাত হয়েছে। আর কালকে তো বললাম বাঁধাকপির শাক ছিল, তারপর ডাল করেছিলাম একটা সবজি দিয়ে, ওইটাও ছিল। তো এটা এখন সকালে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো দোকানে রুটি খাবে, আর রাত্রিবেলার জন্য একদম মাছ করে নিয়েছি। যদি ভাজি টাজি লাগে তখন তো একটা কিছু করবো, ভাজি লাগবে, শুধু মাছের ঝোল দিয়ে তো আর খাওয়া হবে না, ভাজি একটা লাগবে। তবে রাত্রিবেলার দিকেই করবো, আর দুপুরে তো আমার মাছের ঝোল দিয়ে হয়ে যাবে, আর রাত্রিবেলায় মাছ থাকবে আর একটা কিছু ভাজি করবো। আর এখন একদম বাসনের সাথে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে আবার নিরামিষ। আর মাছের ঝোল তো একবারে রান্নাই করে নিয়েছি। আর গরম যদি লাগে এয়ার ফ্রায়ারে গরম করে নেব, গ্যাস আর ইয়ে করতে লাগবে না। তবে এবারে এই খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে তারপর গ্যাস ট্যাস মুছে নেবো। আজকে একটা বাসন কুসনও মাঝে নিয়ে, এই যে দেখো বাসন কুসন দেখলে, বাসন কুসনও পরে আছে, একটা পিস বাসন কুসনও মাঝে নিই। তো একবারে গ্যাস ট্যাস মুছে বাসন কুসন ধুয়ে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তাহলে রাতের দিকে না সন্ধ্যার পরটা দিয়ে দেখবে কী পরিমাণে ঠান্ডা লাগে। আর কালকে কোনো ভিডিও করিনি, যেহেতু আমার ভিডিও 2টা করা ছিল, আর একদিন মাঝখানে এডিটিংয়ের জন্য ছাড়তে পারিনি, তো তাই জন্য কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকে আবার মোবাইলের কাজও থাকবে, আর সন্ধ্যার পর থেকে যে কি ঠান্ডা লাগে, তাই রাতের জন্য আর গ্যাস পরিষ্কার করার ইয়ে রাখবো না। তো তাই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিব। আর না হলে তো এমনিতে রাত্রিবেলায় আমি রান্না, বা কালকেও আমার ওই ঘরে যেতে যেতে প্রায় 11:30টার উপরে বাঁচলো। রুটি করলাম, বাঁধাকপির শাক করলাম, এগুলো করতে গেলে কতটা সময় লাগে। তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন কুসন মেজে বসে অনেকটা সময় হয়ে গিয়েছিলো, কারণ সকালবেলায় উঠে এত কাজ করা তো আমার দ্বারা সম্ভব না। ঠান্ডার মধ্যে আমি অত কাজ করতে পারি না। রাতের ঠান্ডাটা সহ্য করতে পারি, কিন্তু সকালের ঠান্ডাটা আমি যেন সহ্য করতে পারি না। তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা নিয়ে ইয়ে করে নিলাম। এবার আমি খাওয়া দাওয়াটা করব, তারপর রান্নাঘর পরিষ্কার করব। এই দেখো তোমাদের বললাম না যে আজকে বাসন কুসন আমি একটাও মাজিনি। এই যে দেখো কি পরিমাণে আমার যে বাসন কুসনের টাল পড়েছে। রান্না কিন্তু বেশি একটা করিনি, ওই যে শুধু মাছের ঝোলটাই রান্না হয়েছে, আর যা ছিল তো কালকেরই। তারপরেও দেখো এত পরিমাণে বাসন কুসন পড়েছে। আর প্রত্যেক দিন তো আমি রান্না বসে একটু একটু করে বাসন কুসন মেজে ঘষে রাখি, তাই জন্য অতটা বুঝি না। আর আজকে তো সব বাসন একসাথে মাজা ঘষা করলাম, তাই বুঝলাম যে দেখো আমাদের দুজনের গরু কতটা বাসন কুসন যে পড়ে। কিছু কিছু সময় মনে হয় যে কিছু বাসন কুসন তুলেই রেখে দিই, তারপর আবার দেখবে একটা কাজ করতে যাবে তখন আবার বাসন কুসনের কিন্তু দরকারও পড়ে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার,
তো কাল তো আমাদের আবার নিরামিষ, সাপ্তাহিক নিরামিষটা যে খাই তো কালকে, তো তার জন্য তো আমি বৃহস্পতিবার দিন সকালবেলায় বা কোনো সময় দুপুরের দিকে বা রাত্রির দিকেও আমি কিন্তু গ্যাস ট্যাস পরিষ্কার করিনি। তো আজকে যেহেতু মাছের ঝোল রান্না করে নিয়েছি একদম রাত্রের পর্যন্ত, রাত্রে যা লাগবে একটুখানি ভাত করবো বা ভাজি টাজি লাগলে ভাজিটা করবো, মাছের ঝোল তো করাই আছে। আর এখন তো সবজিপাতি আর গরমও করতে লাগে না, আর এমনিতেও গরম করতে লাগলে আমি তো ফ্রিজেই রেখে দিই, কোনো অসুবিধা হয় না। এখন আর ফ্রিজে রাখি না, এমনিতেই রেখে দিই, কারণ এখন যা ঠান্ডা সবজিপাতি আর নষ্টও হয় না। তো তাই জন্য ভাবলাম যে না, রান্না যেহেতু হয়ে গেছে গ্যাস ট্যাস মুছিয়েই রেখে দিই, ঠান্ডার মধ্যে আর ইচ্ছে করে না গো রাত্রিবেলায় যে আবার এই মানে জলের কাজ করার। তবে জলের কাজ তো আমার রাত্রিবেলায় করতে হয়, যেহেতু আমি খাওয়া দাওয়ার পর একদম রাত্রিবেলায় রান্নাঘর পুরো পরিষ্কার করে যাই। তো তার জন্য ওই গ্যাস মোছার কাজটা আর রাখলাম না, এটাকে ভাবলাম যে না, গ্যাস মোছার কাজটা আমি সকালবেলায় করিনি, তাহলে আমার মানে সকালবেলায় বলছি মানে এখনই করিনি, তাহলে আমার ওই রাত্রিবেলা ঠান্ডাটার অতটা লাগবে না। এমনিতেও না হলে কয়েকটা বাসন কুসন পড়লো, ধুয়ে নিলাম, অতটা ইয়ে হয় না। কিন্তু গ্যাস পুরোপুরি মুছে পরিষ্কার করে করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তোমরা তো ভিডিওতে দেখছো এইটুকুনি সময়ের মধ্যে করে নিচ্ছে, কিন্তু এটা করতে গিয়ে কিন্তু আমার বেশ অনেকটা সময় লাগছে। তো তাই জন্য ভাবলাম রান্নাবান্না যেহেতু হয়েই গেছে, কাজটা ফেলে রেখে আর লাভ নেই, তাই জন্য আমি করিই নি। কী বলো তো, একা সংসারে দেখবে হয়তো একা হাতে সব কিছু সামলাতে হয়, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি করে করে কাজগুলো করি না, সংসারের প্রতিটা কাজ যদি আমরা একটু একটু করে বুদ্ধি করে করি, তাহলে দেখবে সেই কাজগুলো করতে গেলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। তো এদিকে দেখো এবার 2টা টুল নিয়ে নিলাম, নিয়ে ওই যে উপরে একটা ইয়ে আছে, এটার উপর অনেক কিছু জিনিসপত্র রাখা আছে, আর এতটা পরিমাণে গুঁড়ি আছে, নিচটা একবার তো আমার চোখে এসেই পড়লো, মাঝখানে আবার মানে চোখ থেকে আবার ওটা ফেলেও আসলাম, এটা ক্যামেরাবন্দি করা হয়নি। আর জানো তো, আমার একটা মানে একটু হাওয়া দিক বা কোনো কিছু একটা হোক, আমার যেন চোখের সাথে যেন সব কিছু শত্রু, দেখবে আমার চোখে যে কোনোভাবে গুঁড়ি পড়বে, আমি ঘর ঝাড় দিতে যাই তখনও দেখবে আমার চোখের উপরে গুঁড়ো পড়বে, এটা একটা আমার যেন একটা ইয়ে হয়ে গেছে, চোখের মধ্যে আমার পড়বেই পড়বে। তো যাক, উপরের জায়গাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে তো পড়লো, সব কিছু এগুলোকে ফেললাম, ফেলে এই যে দেখো এবার আরেকটা কাপড় নিয়ে নিয়েছি, এটা দিয়ে মুছে মুছে টেবিলটাকে ঠিক ইয়ে করে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। তবে এই টেবিলটা এই ঘরে রাখবো না, এটা আমি নিয়ে নেবো এখন আমার বেডরুমের মধ্যে খাটের পাশটা দিয়ে রাখবো, তাহলে জলের বোতলগুলো রাখতে গেলেও আমার কিন্তু বেশ সুবিধা হবে। তবে একটা সময় কিন্তু এই টেবিলটা আমার বেডরুমের মধ্যেই কিন্তু ছিল, তখন তো আর প্লাস্টিকের টেবিলটা ছিল না, এটাই ছিল, তারপর তো প্লাস্টিকের টেবিলটা আনা হয়েছিল। তো এটা এতদিন তো রান্নাঘরে ছিল, পেছনের রুমে ছিল ফার্স্টে, তারপর রান্নাঘরে, তারপর তো ওই যে এখন আবার নিয়ে যাব বেডরুমের মধ্যে। আর এই জায়গাটা ভাবছি খালি রাখবো, ওই যে আমার পেঁয়াজের ইটা, তারপর রসুন আলু এগুলোকে ভাবছি এমনিতে নিচে রেখে দেব। তো এদিকে দেখো টেবিলটাকে একবারে টানা হেঁচড়া করে না, ওই ঘরে কিন্তু এখন নিয়ে যাব। আর এই কাবারটা দিয়ে রাখলাম, আর একটা কাবার আনতে লাগবে, কারণ এই কাবারটা আগে যখন এই টেবিলটা পেছনের রুমে ছিল তখন না ইঁদুরে কেটে নিয়েছিল, তো এটাই আমি সেলাই করে আবার রেখে দিয়েছিলাম। তো এটাকে আমি কিন্তু নিয়ে নিয়েছি ওই ঘরে। আর এই জায়গাটাকে দেখো খালি করে একটু এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি, আর যত ব্যাগ ট্যাগ কী ছিল ওগুলো একটার মধ্যে নিয়ে নিলাম। আর এটার মধ্যে দেখো আগের আমার বালিশের কিছুটা পরিমাণে তুলা, তো তুলাটাকে ভাবছি রাখবো না, এটা একদম পুরনো তুলাটা দেখতেও ভালো লাগছে না, তাই জন্য এই ব্যাগের মধ্যে করে ফেলে দিচ্ছে। আর এই ব্যাগটার মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু দোকানের খাতাপত্র, জলের বোতল এগুলো কিন্তু মানে দোকানের খাতাপত্রগুলো নিত, তারপর যখন একটু একটু ছিঁড়ে গিয়েছিল তখন খাতাপত্রের জন্য তো আলাদা একটা ব্যাগ কিনে নিয়েছে, এটার মধ্যে করে জলের বোতল নিত, এখন তো একদমই পুরো একটা ছিঁড়ে গেছে, তাই জন্য এটাকে ফেলেই দিচ্ছি, এটাকে আর করে লাভ নেই। ব্যাগের নিচের জায়গাটা কিন্তু ভালো আছে, ওই ধরার জায়গাটা কিন্তু চিড়ে গিয়েছে, তো তার জন্য ভাবলাম যে না, এটা ফেলেই দিই। তো এবারে দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর দেখো ওই যে টেবিলটা এখান থেকে সরিয়ে নিলাম, আর কত গরু গাড়ি পড়েছে, কিছুটা কিন্তু উপর থেকেও পড়লো, উপরেও অনেকটা গরু গাড়ি ছিল, তাই তো এবারে পুরো ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেরকম বেডরুম বলো আর এরকম কিচেন রুম বলো, আমার ঝাড় দিতে গেলে আমার একটুখানি সময়ই লাগে, একদম ভালো করে পুরো ঘর আমি ঝাড় দিই। বেডরুম যেরকম সকালবেলায় বাসি ঘর অতটা ভালো করে দিই না, যখন আমি পুরো ঘর দূর গুছাবো তখন ভালো করে ঝাড় দিয়ে নিই। আবার দেখবে আমি বিকেলে কিন্তু অতটা ভালো করে ঝাড় দিতে আমার হয় না, কারণ ওই যে আমি আগে একদম ভালো করে ঝাড়টা দিয়ে নিই, যখন ঘরটা গুছিয়ে নিই পুরো অনেকটা সময় লাগে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো যাক, এদিকে দেখো এবারে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরের সামনেটাও ঝাড়ু দিয়ে নিলাম। এবার আমার রান্নাঘরের লুকটা একবার তোমাদেরকে দেখাই, দেখো আমার একা হাতে আমি কিভাবে আমার এই ছোট্টখাট্ট ঘর দুটোকে আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। তো দেখো এই যে বাসন কুসন থেকে অর্ধেক পুরো জল ঝরে গেছে, পরে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো, এখন আগে ওই ঘরে যাই। তার উপর আজকে বৃহস্পতিবার, ইচ্ছা যে একটু মা লক্ষ্মীর ঘর মানে পুজোটা যেন তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আর আমার তো বেশ ভালো লাগে জানো তো, বৃহস্পতিবার দিন যে মা লক্ষ্মীর ঘট বসানো খুবই ভালো লাগে। তবে দুব্বুটা সকালবেলায় একদম গিয়ে তুলে এনেছি, কারণ আমার যে ওই কাজটা শেষ করে স্নান টান করে এসে দুব্বু তুলতে যাওয়া ওইটা ভালো লাগে না। আমাদের এখানে তো এখন দুব্বু গাছ নেই, আগাছায় পরে থেকে দুব্বু গাছটা নেই, একটা সময় প্রচণ্ড পরিমাণে দুব্বু গাছ ছিল, এখন নেই একদম। আবার মনে হচ্ছে
ওই যে বৃষ্টির সিজনটা আসবে তখন দেখবে আবার গিয়ে হবে। তো এদিকে দেখো টেবিলটা এই পাশেই রাখবো, আর টেবিলটা আগে কিন্তু এই পাশেই আমার ছিল। তো তারপর এদিকে এটাকে ভালো করে খাটের এই সাইডটাকে মুছে নিয়েছি, নিয়ে টেবিলের কাভারটাকে ঠিকঠাক করে দিলাম, দিয়ে টেবিলটাকে তো এইভাবে আর খালি খালি রাখবো না, খালি খালি রাখলে ভালো লাগবে না। তো টেবিলের উপরে ভাবছি একটা গাছ দিয়ে রাখবো। ওই যে আমার মডুলারের উপরে একটা গাছ দেওয়া আছে, এইটা ভাবছি এখানে রাখবো। ঘরের মধ্যে তো গাছ বেশি দিন ভালো থাকে না, ওই কয়েকদিন বাদে বাদে বাইরে নিয়ে রাখতে লাগবে। তবে গাছের প্রতি তো আমার খুব শখ, আর গাছ দিয়ে ঘর সাজাতে আমার ভালো লাগে। তো তাই জন্য কি আর করবো, নিজের শখটাও করবো, আর গাছগুলোকেও বাঁচাতে লাগবে। বাইরেও নেব, আবার মাঝে মাঝে কিন্তু ঘরে এনেও রাখবো। তো এদিকে দেখো ওই যে মডুলার ড্রয়ারের উপরে যে প্লেনটা আছে, এটাকে ভাবছি এখানে রাখবো। তবে এইভাবে খালি রাখলে ভালো লাগছে না, তাই জন্য পরে আবার কি করলাম, আলাদা করে একটা প্লেট নিয়ে এসে কিন্তু আমি এই গাছটার নিচে দিয়ে দেবো, যাতে জল টল দিতে গেলেও আমার প্লেটটার মধ্যে গিয়ে পড়ে। কারণ আমি তো টপটাকে নিচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি, যাতে মানে জল টলটা নিচে ঝরে যায়, না হলে তো গাছটা আবার নষ্ট হয়ে যাবে। তাই তারপর এদিকে দেখো এই যে সোফাগুলোকে ঠিকঠাক করে নেবো। সোফাগুলোর কী অবস্থা হয়ে আছে দেখো। আর তোমাদের দাদাভাইয়ের সোয়াটার তিনটা নামানো হয়েছে, আর গেঞ্জিটা সেদিন ধুয়ে দিয়েছিলাম, ও আগরতলায় গিয়েছিল আসার পর। তো গেঞ্জিটা এখানে রেখে দিয়েছি, আরও তো 2-3টে সোয়াটার নামবেই। এখন তো শুধু পুরনোগুলো বের করেছি, আরও তো মানে কয়েকটা আছে, এগুলো তো বের করবেই। আর ফুলাতা গেঞ্জি, হাফ গেঞ্জি পুরো আনলা জুড়ে আমার পুরো ভরে আছে। আর এই সোয়াটারগুলো এখানেই রাখলাম। আমি কিন্তু আমার জন্য বেশি নামাই না, আমার জন্য শুধু হাউস কোট নামাই, বেশ অতটুকুই। না হলে আমি চাদর টাদর দিয়ে না আমি কাজ করতে পারি না। বেশি যখন ঠান্ডা লাগে তখন মাফলার পরে নিই, তাহলে আমার হয়েছে। কারণ আমাদের শরীরের মধ্যে ঠান্ডাটা দেখবে লাগে কিন্তু আমাদের আগে কান মাথাটা ঢাকা থাকলে দেখবে অতটা কিন্তু ঠান্ডা লাগে না। তো এদিকে দেখো এবারে বিছানাটাকে একটু ঠিকঠাক করে দিয়েছি। বিছানা তো আর পুরো ঠিক করিনি, ওই যে বালিশগুলোর উপরে টাওয়ালটা দিয়ে ঠিকঠাক করে নিয়েছি। তারপরে দিকে দেখো এবারে সুকেশটাকে একটু মুছে দিচ্ছি, যেটা আমার মানে কাজগুলো থাকে। আর মানে বুঝতে পারি না ঘরের মধ্যে অত ধুলোবালি কোথা থেকে আসে। প্রত্যেক দিন দেখো এই ঘর ঝাড়ু দিয়ে সব কিছু তো আর একদিনে মোছা সম্ভব হয় না। ওই আজকে এটা করলাম, কালকে আবার আরেকটা করব, এইভাবে করি। তারপরও মানে এত পরিমাণে ধুলো পড়ে থাকে, সেটার জন্য একদম ভালো লাগে না। আর এদিকে ফুলদানিটাও ভালো করে ফুলের স্ট্যান্ডটাকে করে নিয়েছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো সোয়েটারগুলোকে একসাথে উঠিয়ে এখানে রেখে দিয়েছি। এবার আমি ঘরটাকে ভালো করে এখন ঝাড় দিয়ে নেব, বেডরুমটাকে। আর দেখো খাটের নিচটা ভালো করে ঝাড় দিচ্ছি। কালকে তো সোয়েটারগুলো নামানো হয়েছিল, তো এটা না ঠিকঠাক করে রাখা হয়নি। তো তার জন্য এটাকে একটু কাটচিত করে আমি ওই যে পেছনে টাংটা যেহেতু একটা সাইড দিয়ে রয়েছে, আর এত পরিমাণে মাকড়সার জাল করে রেখেছে, তো সেগুলোকে একটু টানা এসরা করে দিয়ে না ওই জালগুলো বের করে নিচ্ছি। কারণ এখন যদি পরিষ্কার না করি দেখবে নোংরা জিনিসটা দেখে তো আর ফেলে রাখতে পারি না বলো, আর এটা থাকতে থাকতে দেখবে আরও নোংরা হয়ে যায়। তো তার জন্য মানে একটু টানা হেঁচড়া করে না আমার একটু মানে কষ্ট হচ্ছে, তারপরেও ভাবলাম যে না একটু জায়গাটা পরিষ্কারই করে দিই। তো দেখো পেছনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবারে টাংটাকে আবার ওই সাইড দিয়ে রেখে দিয়েছি। ঘরের মধ্যে আর না জায়গায় যেন হচ্ছে না কাপড় চোপড়ে। দিন দিন দেখবে আমাদের কাপড় চোপড় কেনা হচ্ছে, তো দিন মানে কাপড় চোপড় তো বাড়বেই। আর কাপড় চোপড় আমার না ওই যেটা পুরনো হয়ে গেছে ফেলে দেবো, ওইটা করতে গেলে আমার মায়া লাগে। তারপরেও কয়েকটা ড্রেস তো এখন আমি বের করেই নিয়েছি, এগুলো আমার গায়ে টেয়ে লাগে না, তো তার জন্য বের করে নিয়েছি। কিন্তু খুব মায়া লাগে ড্রেস ফ্রেস যে আমি ফেলে দেবো, না এটা পুরনো হয়ে গেছে পরবো না, মানে খুবই মায়া লাগে যেন। তো দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে ঝাড়ুটা দিয়ে নেব। আর বাইরে দিয়েছি কিন্তু বেশ ঝলমলে রোদ, এরকম ঝলমলে রোদ কিন্তু খুব ভালো লাগে শীতকালে। দেখবে গরমকালে বাইরে যেরকম গেলে রোদটা আমাদের সহ্য হয় না, শীতকালে রোদটা দেখবে গায়ে লাগলে যেন বেশ ভালো লাগে। আর এখন তো ট্যাঙ্কির জলগুলো এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, তো কদিন বাদে থেকে একদম গরম জল নিয়ে নিয়ে স্নান করতে লাগবে। সেদিন তো আমি মাথায় যে শ্যাম্পু করেছিলাম, বাপরে বাপ, নিচে ট্যাঙ্কের জলটা দিয়ে এতটা পরিমাণে ঠান্ডা ছিল, আমার মাথা ব্যথাই পুরো শুরু হয়ে গিয়েছিল। তো যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ঘরটর ঝাড় দিয়ে স্নান করে ওইদিকে চলে আসলাম। এসেই তো বসে পড়লাম পুজোটা দিতে। তো এদিকে চন্দনটা এখন ঘষে নিলাম। আর কি বলো তো, এখন এদিকে দেখছি আমার ফুলটা কম হবে, শীতকাল তো এখন গাছে ফুলটা একটু কমই ফুটছে। গরমকালে দেখবে কী পরিমাণে ফুল ফুটে, আর বেশি ফুল হলে দেখবে পুজো দিতে গেলেও যেন ভালো লাগে, আসনটা পুরো ভরে থাকে। আর এখন একদম ফুল কম, তো তার জন্য আবার গাছ থেকে কয়েকটা গাঁদা ফুল নিতে চলে আসলাম। অন্য বছর গাঁদা ফুল এই সিজনে মানে অনেকগুলো ফুটে থাকে, এ বছরে দেখছি একটু দেরি যেন হচ্ছে, মানে ফুলগুলো যেন ফুটতেই চাইছে না। দেখো ফুলগুলো কি ছোটো 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 হয়ে আছে। তো কয়েকটা ফুল নিয়ে এদিকে ঘরে এসে আমি এখন মা লক্ষ্মীর ঘরটাও বসে দিয়েছি। বৃহস্পতিবার দিন পুজো দিতে আমার যে কী ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে মা লক্ষ্মীর ঘর বসানোটা, আর আজকে বেলপাতা বেশ ভালোই ছিল, সব ঠাকুরকে আমি বেলপাতা দিতে পারলাম, বিশেষ করে আমার শিব ঠাকুরকেও কিন্তু বেলপাতাটা দিতে পেরেছি।
তো যাক, এখন পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে বাসন কুসন কিন্তু মাজিনি, বাসন কুসন পরে মাজবো, পুজোর থালা বাসনগুলোও তো নামাইনি। এদিকে চলে আসলাম এখন সিঁদুরটা পড়তে। জানি তোমরা অনেকেই বলবে যে স্নান করে এসে আগে সিঁদুর টিঁদুর পরে তারপর গিয়ে পুজো দিতে লাগে। কি বলো তো, আমি স্নান করে এসি না, সূর্য একদম ঠাকুর ঘরে চলে যাই, আগে পুজোটা দিয়ে নিই। তাই জন্য আর সিঁদুরটা দেওয়ার কথা আমার আর থাকে না। তো এদিকে দেখো, আজকে আবার লিকুইড সিঁদুরটাই পরছি, আজকে আর গুঁড়ো সিঁদুরটা পরলাম না। এবারে হাতে পায়ে একটু তেল দিয়ে নিচ্ছি। বেশ ভালো শীত দিয়েছে তো আমাদের এখানে, ঠান্ডা পড়েছে। তো তার জন্য না একটু তেলটা গায়ে না দিলে যেন মানে শরীরটা যেন চুলকায়, তো তার জন্য একটু হাতে পায়ে এখন তেল দিয়ে নিচ্ছি। আমি তো তেল না ছাড়া যেন থাকতেই পারি না শীতকালে। গরমকালে তেল পরি না, কিন্তু শীতকালে আমার তেলটা দিতেই লাগবে। তো যাক, এদিকে তেল টেল গায়ে দিয়ে তারপর এদিকে ঠাকুরের থাল বাসনগুলো নামিয়ে অনেকটা সময় রেস্ট করলাম। তারপরে এই যে দেখো, বাইরে এসে দেখছি নীল আকাশটা কি ভালো লাগছে না। তবে রোদ কিন্তু এখনও যায়নি, কারণ এখন তো আর বিকেল হয়নি, এখন সে 2:30 মতো বাজে। তো আমার ঘুম আসছিল না, ভালোও লাগছে না, তাই উঠে পড়লাম। ভাবলাম যে না, ঠাকুরের থালা বাসনগুলো তো পড়ে আছে, এগুলোকে মেজে ঘষে নিই, না হলে আবার সন্ধ্যার পুজোটা দিতে পারবো না। আর এখন দেখবে সন্ধ্যা সেই 4:30 পৌনে 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা লেগে যায়। তো তার জন্য ভাবলাম যে না, ঠাকুরের বাসনগুলো মেজে ঘষিয়ে নিই, তারপর করবো দুপুরের খাওয়া দাওয়া। আজকে তো আর বর আসবে না, বরের খাবারটাও দিয়ে এলাম। দুপুরবেলায় দেখলেই, সকালবেলায় দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের খাবারটা। তা আমি একাই যেহেতু খাবো, তো ভাবলাম যে না, ঠাকুরের বাসন কুসনগুলো মেজে ঘষে নেই, আর আজকে একদম টাইমের মধ্যে খেয়ে নেবো, আজকে লেট করে খাবো না। আর আজকে যে সকালবেলায় কাঁচা তেল দিয়ে মাছ দিয়ে রান্নাটা করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তোমাদের দাদাভাইও বলেছিল খুবই নাকি টেস্ট হয়েছিল, আমারও তো সেই দুর্দান্ত লেগেছিল। তো যাক, তারপর ঘরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। মোবাইলটা দেখতে দেখতে মোবাইলটা চার্জও একটু করে নিয়েছি, কারণ মোবাইলে বেশি একটা চার্জ নেই। এখন এই চিরুনিগুলো পরিষ্কার করব, আর এদিকে দেখবে মোবাইলটাও নিয়ে একদম চার্জে বসিয়ে দেবো, মোবাইলে কোনো কাজই এখন করব না। তো যাই হোক, চলো এবারে চিরুনিগুলো তো পরিষ্কার করে নিচ্ছি, কারণ চিরুনিগুলো মানে নোংরা হয়ে আছে। আমার আবার নোংরা চিরুনি দিয়ে না আমি যেন চুল টুল আঁচড়াতে পারি না, আমার ভালো লাগে না, বিশেষ করে তোমাদের দাদাভাই তো একদম অপছন্দ। তো তাই জন্য চিরুনিগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো এবারে চিরুনিগুলোকে এখন ওয়াশিং মেশিনের উপরে আমি করে দিয়ে রাখি, পরে জলটা ঝরে গেলে ঘরে নিয়ে রাখবো। বাই বাই।